সাতজন। সাতজন। মুসলিম রে তার সাথে তারা হিন্দু না মুসলিম? হিন্দু। দিছে না নিজে নিজে আসল? হ্যাঁ নিজে নিজে। জোরে বল। নিজে নিজে। আচ্ছা, তোরা পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। কোন জায়গা থেকে লাগছো? দেশের থেকে। দেশের থেকে বলতে কোন এলাকা? শরীয়তপুর। শরীয়তপুর। শরীয়তপুর থেকে লাগছো? কেন লাগছো? ভাল লাগছে। হ্যাঁ ভাল লাগছে। ভাল লাগছে। এই বাচ্চা কি তোদেরকে কোনো ডিস্টার্ব করছে? না। এই তাহলে বাচ্চা লাগছো কেন? সিরিয়াস তারা আমারে? জি না। তোদেরকে যে এখন আটকাই দিই, তোদের কোনো বাপের ক্ষমতা আসেনি বাচ্চার শরীর থেকে নেওয়া? জি না। আসেনি বল? জি না। হ্যাঁ জি না। এই দেখ তোদের বেলার মধ্যে ফার্স্ট লাগাইতাছি। না না না। দম বন্ধ হয়ে দিবি। তোদেরকে দম বন্ধ করে দিবি রে। কি করবে না? বাচ্চার কি কি ক্ষতি করছে তোরা? করতে দেশ নাই আর কি করস না? পুলা বন্ধে কি বুঝে নাই? কামড় দিতে চাইছিলে, আর কি করছো? সত্য কথা বল। তোরা যে আটকাইতে বুঝোস নি? এই 7 জনের বাহিরে কি তোরা আর আসো? তোরা সবগুলা কি মহিলা নেই না পুরুষ? সবাই মহিলা। এই পরিবারে আর কার কার ক্ষতি করছো তোরা? শুধু ওরই? আর কারো ক্ষতি করছ নাই? সত্য করে বল। এই বাচ্চাটা তোদের কোনো ক্ষতি করছে নি? তোদেরকে কোনো ডিস্টার্ব করছে? তাহলে দীর্ঘদিন ধরে তারে কষ্ট দিচ্ছিস কেন? এই ছাগল টাকা কষ্ট দিচ্ছিস কেন? কথা বল। হ্যাঁ কানে ধর, উঠ বস কর। যা বলবে সত্য বলবে। তার সাথে লাগছিলে কেন? আমার পছন্দ হয়েছিল। অনেক পছন্দ হয়েছিল। এই বাচ্চার বাবা আপনার কোন জায়গাতে আছে? ঢাকা থেকে। আর শরীয়তপুর কি বললো? ওর নানা বাড়ি শরীয়তপুর। ওখানে থাকতো নি আগে? তাইলে এতদিন বুঝতে পারেন নাই তার সাথে যে সমস্যা? এই জালেম গুনাহগার, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। যারা আমাদের সিরিয়াল নিতে চান, আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে সিরিয়াল নেওয়ার নিয়ম, গতকালকে দেয়া হয়েছে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন সিরিয়াল কিভাবে নিতে হয়। এছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের নাম্বার 01732501549, 01732501549। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনার সমস্যার কথা বিস্তারিত লিখে রাখতে পারেন। ওনারা আসছেন ঢাকা থেকে, বাচ্চার নানা বাড়ি হচ্ছে শরীয়তপুর। ওখান থেকে তারা লাগছিল শয়তান জিন, হিন্দু 7টা জিন। আমরা ওদেরকে বন্দি করছি, আটক করছি। ওদেরকে আমরা কি করব, শাস্তি দেবো, আপনারা একটু মতামত জানাবেন। আমার ডিসিশন হচ্ছে ওদেরকে জবাই করে দেব, আপনারা জানাবেন। এই কি তোরা মুসলমান হবে নি মরার আগে? তোদেরকে তো মাইরা ফেলা মরে। তাইলে বাচ্চার ক্ষতি করছিস কেন? স্পষ্ট করে কথা বল। কি করে, কিসের জন্য?
বুঝে নাই কথা জোরে বল অন্য টাকার লেগে আর পড়ালেখা না যদি ওর লগে টাকার লাগে ওরে পড়ালেখা করতে দেস না আচ্ছা আচ্ছা ওর লগে কেন থাকবে তোরা আমার পছন্দ হয়েছে পছন্দ হইছে তো বাচ্চা মানুষ তোদের পছন্দ হইছে কেন তারে কি বিয়ে করবা তোরা বিয়ে করবা কয়জনে বিয়ে করবা 7 জনে বিয়ে করবা নি সর্বনাশের কথা আর তোরা কাউরে পাইলে না বিয়ে করার লাগে তোদের জাতির মধ্যে কেউ নাই বিয়ে করার মতো হেই, তোরা মানুষ বিয়ে করবে কেন হ্যাঁ অনেক সুন্দর ও অনেক সুন্দর আচরণ নাকি ভালো অনেক ওর আচরণ অনেক ভালো আচ্ছা আচ্ছা আর তার সাথে তোরা আর কি কি করছো একটু বলতো হ্যাঁ বুঝে নাই এটাই বলতে কোনটা কোনটা কইছো আবার কো করতে দেয় নাই ডিস্টার্ব করছি আর কি বলে মানে মারতাম একদিন একদিন রাইতে খারাপ কথা বলছিল এই লেগা আমার চিঠিতে গেছিল এই লেগা মারছে আমাকে আচ্ছা আমি মারতে চাইলাম না একজনে জিজ্ঞেস করছে ওনার মেয়ের নাম ফাতেমা আপনার মেয়ের বয়স দেন বয়স সহ লিখবেন হ্যাঁ এই আর কি করছো বললে বলে মানে মারতাম খোলা পান্ডা কি করছো মারতাম আর খারাপ কথা বলছিল এটা যে আটকে দিয়েছিল অনেক মারা মারছি অনেক মারা মারছো তারে মারছো না অন্য খোলা পান্ডে গারে এই বাচ্চারে মারছো না এই বাচ্চারে না অনেক মানে মারতে চাইনি ওরে ওরে বিদায় লেখাছে মাইক্রোফোন হ্যাঁ ওরে মারতে চাইনি আমি হ্যাঁ ওরা আমার দিচ্ছে খারাপ কথা বলছিল আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ওদেরকে কি শাস্তি দেওয়া যায় এই 7 জনকে একটু আপনারা মতামত জানান তাড়াতাড়ি হ্যাঁ এখন যে তোদেরকে মাইরা ফেললাম না মায়ের না আমি কেউ আসেনি তোদেরকে বাঁচানোর মতো আপনি আছে মায়ের না আমরা ভালো হয়ে যাবো গা তোদেরকে যদি এখন সাইডা দেয় তাহলে তোরা আবার আসবে তোরা যে আবার আসবেন আমরা বুঝবো কিভাবে হ্যাঁ একবার মারালেন দাঁড়িয়ে দাঁড়াও না ও তার কাছে রাবে না চলনাময়ী ওদেরকে ও তারকে কি আর কোথাও কোনো চিকিৎসা নিচ্ছে এইভাবে করছে আর জীবন আইবো না মানে আয়সা বলছে ওগুলো এই আচ্ছা বলতো একটা মেয়ের বয়স 3 বছর নাম হচ্ছে ফাতেমা তার বাবার নাম সুহেল আর মার নাম হইলো জান্নাতি ঠিক আছে ওর সমস্যা কি বয়স 3 বছর জানি না আমি এত কিছু তোরা একটু দেখা বল কি দিকে আমার এত শক্তি নাই এত শক্তি নাই নি না তোদের বয়স কত 300 হ্যাঁ 300 বছর বয়স হ্যাঁ সবাই একটু মতামত জানান তাড়াতাড়ি ওদেরকে কি শাস্তি দেওয়া হয় ওদেরকে কি জীবিত রাখবো নাকি মাইরা ফেলাবো একটু তাড়াতাড়ি জানাবেন ইনশাআল্লাহ সবাই কইতাছে তোদেরকে মাইরা ফেলানোর জন্য আর করবে না তাইলে অন্য জায়গায় তো তোরা কেউ ওয়াদা করছো যেভাবে আর করবে না ওয়াদা করছো না আরো বিভিন্ন জায়গায় ওয়াদা করছিলেনি করছিলেন ওয়াদা একবারই করছিলাম আমার মনে আসলো না ভুলে গেছি বল লাগে আবার আসছস তাই নাকি হ্যাঁ হ্যাঁ এটা কি ঠিক করছো তোরা না ঠিক করি নাই ঠিক করি নাই ঠিক করস নাই না অনেক বড় ভুলে আছে গা অনেক বড় ভুলে আছে গা অনেক বড় বলিয়া জায়গা এখন যে তোদেরকে আমি মাইরা ফেলাম না না কেউ নাই তোদেরকে বাঁচানোর মতো কেউ নাই না এ 7 জনের বাইরে আর কেউ নাই না না তোরা তাকস কই আমাদের যে বুকের গাছ আছে গাছে ওই গাছে তাকস
এখন তো তোদেরকে সাইরা দিলে তোরা আবারও বইলা তার শরীরে চলে আসবে না 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 বুঝছ নাই তোরা আবারও বইলা তার শরীরে চলে আসবে বুঝছ নাই এই কারণে যেহেতু তোরা বলছিলে মুসলমান হবে নি রে জি সত্যি আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবদুহু ওয়া রাসূলুহু বল আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই মাবুদ নাই তিনি এক তিনি এক তার সাথে কোনো শরীক নাই তার সাথে কোনো শরীক নাই আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল আল্লাহ তাআলা বান্দা ও রাসূল অনেকে জানতে চায় আমাদের ঠিকানা হচ্ছে সিলেটের মৌলভীবাজার জেলা শহর বাস স্টেশনের সাথে আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও দেয়া আছে গতকালকে দেয়া হয়েছে সকালে আপলোড এই ভিডিওটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন বিস্তারিত লোকেশন সবকিছু দেয়া আছে ওখানে এখন তোদেরকে আমি মাইরা ফেলাম না মুসলমান না হ্যাঁ মুসলমান হইছি কি হইছো মুসলমান হইছো বাড়িতে নামাজ পড়ো আমি দাদি চেক করো না এটা কিভাবে বুঝবো তোরা যা ডিস্টার্ব করবে সত্যি আমি মুসলমান হয়েছি আচ্ছা আপনারা একটু মতামত জানান না আমার দর্শক যারা আছেন আপনারা জানান ওদেরকে কি করা যায় কি করবো বাচ্চার বাপ রাখেন না এগুলো আমার আশা কিরে সবাই কইতাছে তোদেরকে মাইরা লাও না তোদেরকে তো কেউ বিশ্বাস করে না এক মাসের সাথে যুদ্ধ করেছি বিফানা পরে ডিস্টার্ব করে কাট মাসের সাথে আমার দুদিনে তার আমরা যে পরশুদিন পরীক্ষা দিয়ে আসলাম যদি কোনো মাসে এই সমস্যা আমাদের এখন তোদেরকে যদি জীবিত রাখি তোরা তো মুসলমান হইছ তোরা মারা গেলে এখন আল্লাহ চাইলে তোদেরকে মাফ কইরা জান্নাতে দিয়ে দিবে আমরা ভালো বাঁচতে চাই আরো মানুষের ভালো কিছু শিখতে চাই মানুষের ভালো কিছু শিখাইতে চাস তাইলে বাচ্চারে যে বঞ্চিত করছো এতদিন থেকে পড়াশোনা বঞ্চিত করছো আবার বলস তারে তোরা বিয়ে করবে সে কি তোদের বয়সী নাকি তোদের সমবয়সী নেই জি না তাইলে তাহলে তোরা বিয়ে করবি কেন হ্যাঁ আর করুম না হ্যাঁ আর করুম না তার যে ইয়াটা মুছে দেন ওই মাইক্রোফোনের মধ্যে পানি করতেছে ঠিক আছে তোদেরকে মাইরা ফেলাই হ্যাঁ না জীবিত থাকলে যাও। না রোগীর বয়স কত বাচ্চা বয়স 13 বছর আর জিন যেগুলো আটক করছি ওরা বলছে 300 বছর বয়স জিনদের আর করুম না করেন না আমাকে আমি গেলে বিশ্বাস নাই যদি আমি জল করেন না জবাই হয়ে গেছে সব আল্লাহ বলেন কই আইসা টের পাইছে না তো টুপিটা ভরাইয়া দেন তারে আচ্ছা এদিকে তাকাও তার মুখটা মুছে দেন টিস্যু তাড়াতাড়ি ওই যেগুলো বিজয় লইতেছে
হ্যাঁ সোজা বসো, এখানে বসো। নাম কি তোমার? আবু জোরে বলো। আবু বকর। অনেক সুন্দর নাম। বা চোখ বন্ধ করো তো, ভয় পাইও না। দেখো লাশ কতগুলো দেখা যায়, চোখ বন্ধ করো। হে আল্লাহ, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসো। গণ, মুখে গণ। 1 2 3 4 5 6 7 হ্যাঁ 7টা। কেন এগুলো পুরুষ আকৃতি না মহিলা আকৃতি? মহিলা। কল্লা কাটা না লাগানো? কলা কাটা। কল্লা কাটা। এ তুতো দাও, এখানে তুতো দাও, আগুন ধরে যাবে। আগুন দর্শানি দেখো সবগুলোর গায়ে। জি। কম না বেশি? কম। আর একটু দাও। আউযুবিল্লাহ। ওকে, আগুন দর্শানি দেখো। জি। কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আগুনে ফুটতেছে নির্বউ। জি। আগুনে ফুইরা একদম আংটা হয়ে গেলে, ছাই হয়ে গেলে বলবা। ফুইরা গেছে নি না ফুটতাছে? করতেছে। কি কঠিন অবস্থা। হ্যাঁ ছোটটা কি বলিসটা? হ্যাঁ আমি আসিন দেব না। আমার ছোট ছেলেটারে কি অবস্থা, 1 লাখ ডাকে 1 লাখ ইশারা করে অসরণ। আর না আমাদের শুনি লাগবে শিখছো। ফুটতেছে না পুরা শেষ? করতেছে। আপনি বলুন বলি এবার তো কত বছর ধরে দাদা ছোটটা এখনটা শেষ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, জোরে সালাম দিয়ে হুজুরদেরকে দেখা মাত্র। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই হাজির হন। হুজুর মেহেরবানি করে আপনারা তার চোখের সামনে হাজির হন। হ্যাঁ করবো। না না, চোখ কইল না। হুজুররা আসবেন এই লাশের কাছে, সালাম দিও। দেখা মাত্র জোরে সালাম দিও। জি। হুজুর তাড়াতাড়ি চলে আসেন। হুজুর আসেন নাই? মুআক্কেল হুজুরগণ আপনারা 1-2 সেকেন্ডের ভিতরে চলে আসেন তার চোখের সামনে। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন হুজুর? 4 জন না কতজন? বড় বড় না ছোট ছোট? বড় বড়। আচ্ছা হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি সত্যিকার অর্থে মুসলমান হইয়া থাকে তাহলে ওদেরকে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান। আর ওরা ও মুসলিম হইয়া থাকলে ওদেরকে বস্তা করে টাইনা টাইনা নিয়ে যান। একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন হুজুর। সেখানে নিয়ে ওদের ধর্মীয় বিধান অনুযায়ী দাফন কাফন করবেন। দেখো তো হুজুরা কি করতেছে, কিভাবে নিচ্ছেন। দেখা যাচ্ছে না। লাশগুলোকে কি করতেছে হুজুররা? হুজুর এমন ভাবে নিয়ে যান যেন শেষ দেখতে পায়। কিভাবে নিচ্ছেন? দেখা যায় না। এখন দেখা যায় না লাশ। এই যে যেগুলা পুরা ছাই হয়েছিল, ওরা কি আছে এখানে? হুজুররা আছেন? আসেননি? হুজুর নিয়ে যান, এগুলো নিয়ে যান। হুজুর চইলা যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে চইলা যান, নিয়ে ওগুলা নিয়ে। কি করতেছেন হুজুরা? নিয়ে গেছে। কিভাবে, কাঁধে করে না বস্তায় করে? কাতে বুঝতে পারে। আচ্ছা হুজুর তাড়াতাড়ি নিয়ে যান।
মুসলমান নেই। এই যাওয়া শেষ হয়ে গেলে যখন দেখা যাবে না তখন বলবা দেখা যায়নি, হুজুরদেরকে দেখা যায় না, চলে গেছে। ঠিক আছে। তাকাও তাকাও, কি নাম তোমার? আবু বাবার নাম? মিরাজ। হ্যাঁ, মিরাজ। মিরাজ না মিরাজ? মিরাজ। মিরাজ। আচ্ছা, তুমি কিসে পড়ো? আগে আজকাল পড়তাম, আবার আগে আর কদিন পরে পরীক্ষা, এই মাসটা শেষ হলে। এই মাসটা শেষ হইলে একটা সূরা পড়ো তো, একটু তিলাওয়াত করো, যা পারো যেখানে, একটু তিলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت عنه تلهى وإلى বইলা গেছো, সূরা ফাতিহাটা পড়ো। الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সবাই দোয়া করবেন বাচ্চাটির জন্য, আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।